যখন মাছ মাংস কিছুই খেতে মন চায় না তখন কিন্তু আমাদের বাড়ির সবাই এই রেসিপিটা খুবই পছন্দ করে। এটা খুবই সিম্পল ওয়েতে রান্না হয়ে যায় আর সাধারণ কিছু উপকরণ দিয়ে রান্না যায়, এই জন্য আমারও রাঁধতে কোনো ঝামেলা হয় না। চলুন আজকে আপনাদের সঙ্গেও এটা শেয়ার করি কীভাবে আমি ডিম সোয়াবিনের রেসিপিটা রান্না করি। ডিম সোয়াবিনের রেসিপিটা রান্না করার জন্য প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে নিলাম। কড়াইতে তেল দিয়ে সামান্য পরিমাণ লবণ এবং হলুদ তেলের ভিতর দিয়ে দিব। তেলের ভিতর দিয়ে তারপরে ডিমগুলো ভাজি করে নেব হালকা করে। তেলের ভিতর যদি লবণ এবং হলুদটা দেওয়া হয় তাহলে কিন্তু ডিমের রঙটা অনেক সুন্দর আসে, আর প্রত্যেকটা ডিমের গায়ে লবণ হলুদটা প্রপারলি লাগে এবং সুন্দর হয় কালারটা। এবার ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়ে আমি তুলে নেব ডিমগুলো। এবার ডিম ভাজা ওই তেলের ভিতরে দিয়ে দেব সামান্য জিরা ফোড়ন দিয়ে দেওয়া হয়ে গেলে আমি কিছুক্ষণ আগে থেকে আমি সয়াবিনগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার সেগুলো থেকে ভালো করে জল ঝরিয়ে এবং টুকরো করে কেটে রাখা কিছু আলু আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি কড়াইতে। দিয়ে এবার পরিমাণ মতো কিছুটা লবণ এবং হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব এবং দিয়ে দিব এর মধ্যে কিছু এলাচ এবং তেজপাতা। গোটা এলাচ, দারুচিনি এবং তেজপাতা মেশালে তরকারির স্বাদটা কিন্তু অনেক সুন্দর আসে, সেন্টটাও অনেক সুন্দর আসে। এই পর্যায়ে আমি সামান্য একটু তেল অ্যাড করে দিচ্ছি এবং হলুদ লবণ দিয়ে দিচ্ছি। হলুদ লবণ দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা হলে তার মধ্যে আমি কিছু মশলার উপকরণ মিশিয়ে দেব। মশলাগুলো আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম, এর জন্য খুবই সামান্য পরিমাণে মশলার প্রয়োজন হয়। খুব বেশি আমার মশলা লাগে না, সাধারণ ঘরোয়া যেসব মশলা থাকে সেগুলো দিলেই হয়ে যায়। এখানে আমি অ্যাড করছি আগে থেকে ব্লেন্ড করে রাখা পেঁয়াজ, রসুন, আর যদি আপনাদের ঘরে আদা থাকে আদা অ্যাড করতে পারেন। আমার ঘরে তখন আদা ছিল না, আমি আদা কিন্তু দিই নাই। পেঁয়াজ, রসুন এবং আমি লঙ্কা এবং জিরে বাটা একসঙ্গে অ্যাড করে এর ভিতর দিয়ে দিচ্ছি। এর ভিতর দিয়ে আমি ভালো করে কষে দিয়ে মিশিয়ে নেব। সামান্য পরিমাণ জল দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায়। ভালো করে এবার কষে নিয়ে কিছুক্ষণ তারপর দিয়ে দেব পরিমাণ মতো জল। জলের পরিমাণটা এখানে অবশ্যই মেলা পরিমাণ বেশি দিবেন না, এটা গায়ে গায়ে হলেই বেশি সুন্দর লাগে। সোয়াবিন এবং ডিমের গায়ে গায়ে ঝোলের পরিমাণটা লেগে থাকবে, ঝোলটা হালকা সেরকমই ভালো লাগে। বেশি অতিরিক্ত ঝোল হলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না, সেই বুঝে আপনারা এখানে জলটা অ্যাড করবেন। এখন এবার ঝোলটা ফুটে উঠলে আমি আগে থেকে ভেজে রাখা সেই ডিমগুলো অ্যাড করে দিলাম। দিয়ে আবারও কিছুক্ষণ জাল করে নেব যতক্ষণ না পর্যন্ত ডিমের গায়ে ঝোলটা গায়ে গায়ে লেগে না যায় ততক্ষণ পর্যন্ত। দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসেছে। এই পর্যায়ে আপনারা একটু চেক করে নেবেন যে লবণের পরিমাণটা ঠিক আছে কিনা। লবণের পরিমাণটা যদি কম থাকে তাহলে ওই পর্যায়ে আপনারা একটু লবণ অ্যাড করে দিতে পারেন। দেখুন আমার একেবারেই রেডি হয়ে গেছে ডিম আলুর গায়ে একেবারে সোয়াবিন আলু ডিমের গায়ে ঝোলটা সামান্য লেগে লেগে আছে, এরকম গায়ে গায়ে চলে এসেছে ঝোলের পরিমাণটা, তেলটাও উপরে বেশি উঠেছে। এবার পছন্দমতো পাত্রে পরিবেশন করে গরম গরম ভাতের সাথে খেয়ে নিন ডিম সোয়াবিনের এই মজাদার তরকারি।